গুড মর্নিং এভরিওয়ান, স্মাইল মম চ্যানেলে একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। বহুত দিন হলো আমার চ্যানেলে আমি কোনো লং ভিডিও আপলোড করতে পারিনি, শরীরটা খারাপ থাকার জন্য। একটু টনসিল মতন হয়েছিল, ঠান্ডাও লেগেছিলো, দেখে আমি ভয়েস ওভার দিতে পারছিলাম না। তো ইচ্ছে আছে আজকে একটা লং ভিডিও আমার চ্যানেলে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে, কারণ স্নান করেই পুজো দিয়েই ভাবছি আজকে রান্নাঘরে ঢুকবো। আর আজকের মেনুতে ভেবেছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবো। মানে বেশ কিছুদিন হয়ে গেল এই রান্নাটা আমি করিও নি আর আমার খাওয়াও হয়নি। তো আজকে হঠাৎ খুব খেতে ইচ্ছে করছিল, বিরিয়ানি তো কম বেশি খুব মানে খাওয়াই হচ্ছে, তো বিরিয়ানিটা আজকে করতেও ইচ্ছে করছে না আর খেতেও ইচ্ছে করছে না। তো ভাবলাম আজকে এই রেসিপিটাই বানাই। আর ওয়েদারটা আজকে মোটামুটি বলতে পারো মাঝে মাঝে রোদ উঠছে, আবার দেখছি বৃষ্টিও হচ্ছে। তো বিকেলের দিকে একটু ভাবছি শপিং মলের দিকে যাব, কারণ এন্ড অফ সিজনের খুব ভালো সেল চলছে সব শপিং মলেই। তো দেখা যাক, যদি কিছু পছন্দ হয় দু একটা। ওয়েদারটা দেখো, আজকে রোদের খুব বেশি তেজ নেই, আজকে বৃষ্টিও হচ্ছিল মাঝে মাঝে। তো চলো আর বকবক না করে ভিডিওটা শুরু করি। তো যেমনটা বলা, চলে এসেছি রান্নাঘরে। ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম একটু স্যান্ডউইচ। এই দিকে সমস্ত কিছুই মাসি একদম সুন্দর করে কেটে রেখে গিয়েছে, কিছুটা ফ্রাইড রাইসের জন্য দেবো আর কিছুটা চিলি চিকেনের জন্য। ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন, বিনস আর মাংসটাও আমি একদম ম্যারিনেট করেই রেখেছিলাম। স্নানে যাওয়ার আগে একদম ম্যারিনেট করে 45 মিনিট 1 ঘন্টা মতন এটা রেখে দিয়েছিলাম। তো প্রথমেই ফ্রাইং প্যানে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে চিকেনের পিসগুলো পকোড়ার মতন করে ভেজে নেব। এইটাও একটু আদা রসুনের পেস্ট, একটু কর্নফ্লাওয়ার, ডিম, তো তারপর সয়া সস আর ওই লবণ হলুদ দিয়ে একটুখানি ম্যারিনেট করে রেখেছিলাম। এদিকে ছেলের রান্নাটাও করে নিলাম। ছেলেকেও একটু অল্প করে চিকেন করে দিই। ওর রান্না মানে ওই একটুখানি পেঁয়াজ, আদা, রসুন, লবণ, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে ওর রান্নাটা করে দিয়েছিলাম আলু দিয়ে। তো একপাশে ছেলে রান্না হচ্ছে আর এইদিকেও আমি চিকেনের পিসগুলো পকোড়ার মতন করে ভেজে নিচ্ছি। চিলি চিকেনের এই একটাই মানে স্টেপ, যে একটুখানি এই পকোড়ার মতন করে একবার করে ভাজা, একবার করে তোলা, এছাড়া চিলি চিকেন করতে খুব বেশি হ্যাপা নেই। আর এইদিকে আমি চালটাও নিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইসের মতন, আমি 2 কাপ মতন চাল নিয়েছিলাম। তো দেখো আমার চিকেনগুলো ভাজা রেডি। এইদিকে আমি ফ্রাইড রাইসের জন্য একটা ডিম ভেজে নেব আর চিকেনের পিসগুলো ভেজে নেব। ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে হয়তো সবারই খুব ভালো লাগে, আমার আবার চিলি চিকেন দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। তো আমি আবার অল্প একটুখানি চিলি চিকেন নিজের জন্য বাঁচিয়ে রেখেছিলাম, 2 পিস রুটি দিয়ে রাত্রেবেলা খেয়েছিলাম। তো আমার এদিকে সমস্ত কিছু একদম কমপ্লিট। এইবার আমি চিলি চিকেনটা করে ফ্রাইড রাইসটা করবো, কারণ ছেলের রান্নাটা এখনও হচ্ছে, চিকেনগুলো সেদ্ধ হতে একটু সময় লাগছে। তো চিলি চিকেনের জন্য প্রথমেই রসুন আর আদা কুচিগুলো দিয়ে দেব। আমি আর আলাদা করে না পেঁয়াজগুলো একটা একটা করে ছাড়িয়ে রাখি না, আমি পেঁয়াজগুলো একটুখানি এই গরম তেলে দিয়ে একটু লবণ দিয়ে ভাজতে ভাজতে দেখি যে পেঁয়াজগুলো একটার সাথে একটা লেগে থাকে না, ছাড়া ছাড়া হয়ে যায়। তো তোমরাও চাইলে কিন্তু এটা ফলো করতে পারো। তো ক্যাপসিকাম, লঙ্কা কুচিগুলো সব দিয়ে দিলাম। আমি খুবই ইজি পদ্ধতিতে চিলি চিকেনটা করি। সপ্তর্ষি আবার ড্রাই চিলি চিকেনটা খুব ভালোবাসে, কিন্তু আমার আবার একটুখানি মানে গ্রেভি গ্রেভি থাকবে, ঝোল ঝোল থাকবে, এই ব্যাপারটা খুব ভালো লাগে। তো আজকে আমার পছন্দের যেহেতু রান্না হচ্ছে, আমার মতন করে আমি চিলি চিকেনটা বানিয়েছিলাম। তো দেখো পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছ, পেঁয়াজগুলো কিন্তু সব একটার সাথে একটার কিছু লেগে নেই, একদম সুন্দর করে পেঁয়াজের পাপড়িগুলো সব খুলে গিয়েছে। এখানে টমেটো সস, সোয়া সস সব এক এক করে দিয়ে দেবো। গ্রিন চিলি সসও অ্যাড করেছিলাম। সোয়া সসটা একটু বুঝে শুনেই দেওয়া ভালো, কারণ যেহেতু ওখানেও একটু লবণের পরিমাণটা বেশি থাকে। এরপর 10-15 মিনিট একটু ঢেকে ঢেকে রান্নাটা করলেই, একটুখানি লবণ আর হলুদ অ্যাড করেছিলাম। আমি আবার একদম হলুদ ছাড়া রান্না করতে পারি না, আমি আলু পোস্ত রান্না করলেও তাতে অল্প পরিমাণ একটু হলুদ দিই। সব কিছু খুব ভালোভাবে ঢেকে মোটামুটি 15 মিনিট মতন আমি করেছিলাম। এবার দেখো আমার সবটাই মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, ক্যাপসিকাম, পেঁয়াজ টেয়াজগুলো। এরপর চিকেনগুলো এখানে অ্যাড করে দিলাম। আমি সাইডে একটা ছোট্ট বাটিতে হালকা কর্নফ্লাওয়ার, অল্প একটুখানি কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে গুলে রেখেছিলাম, ওটা একদম শেষে অ্যাড করব। আমার চিলি চিকেন একদম ডান। এবার এই কর্নফ্লাওয়ারটা যেটা গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ব্যাস, চিলি চিকেন হয়ে গিয়েছে। এরপর ফ্রাইড রাইসটা করে নেব। ফ্রাইড রাইস করতে তো খুবই কম সময় লাগে। তো একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম,
একটু আদা কুচিও দিয়ে দিলাম। এবার কেটে রেখেছিলাম যে সবজিগুলো, গাজরটা চাইলে তোমরা দিতে পারো, আমি আর গাজরটা এখানে দিইনি। ক্যাপসিকাম, বিনস আর পেঁয়াজ অল্প পরিমাণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে ফ্রাইড রাইস করতে খুব বেশি ঝামেলা লাগে না। তো দেখো ফ্রাইড রাইসের সমস্ত, অনেকে যারা মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস খেতে পছন্দ করো তারা চাইলে এখানে তোমরা চিনি অ্যাড করে নিতে পারো, কিন্তু আমি চিনিটা দিইনি। আমি যেহেতু চিকেন, ডিম এইসব দিয়ে করেছিলাম তো একটু স্পাইসি মতনই বানিয়েছিলাম। এখানে 1 চামচ মতন সোয়া সস দিলাম আর গোলমরিচ গুঁড়ো। তো হয়ে গিয়েছে আমার ফ্রাইড রাইস। এবার ডিম যে ভেজে রেখেছিলাম, ভাজা ডিম, ভাজা চিকেনগুলো সব এক এক করে মিশিয়ে নেব। ব্যাস রেডি আমার চিকেন ফ্রাইড রাইস। চিংড়ি মাছ থাকলে আরও জমে যেত, চিংড়ি মাছটা ছিল না। রেডি। লাস্টে একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছিলাম ঝালের জন্য। চলো এবার দুপুরের লাঞ্চটা করে নিই, কারণ বিকেলে তো আবার বেরোতে হবে। তো একটুখানি রেস্ট নিয়ে আবার বিকেলবেলা ঘুরতে বেরোবো। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। এই দেখো, এই দেখো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চলো এরপর একটুখানি লম্বা ঘুম দিয়ে প্রথমেই চলে এসেছিলাম বিবাস শোরুমে। বহরমপুরের এই বিবাস শোরুমটা থাগড়াতে, এত ভালো এদের শোরুমটা, আর প্রচুর কালেকশান। যদি কোনো কারণে কোনো সাইজও এদের কাছে অ্যাভেলেবেল না থাকে তো ওরা নিজেদের ওয়্যারহাউস থেকে তোমার সাইজের জিনিসটা আনিয়ে দেয়। বিহেভিয়ারও খুব ভালো। 2 বছর মতন হবে এটা বহরমপুরে ওপেন হয়েছে। আর বিবার কুর্তি সম্পর্কে তো নতুন করে কিছু বলার নেই, আমার তো বেশ ভালো লাগে আর এত কমফোর্টেবল। তো যেমন এই সালোয়ারটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু এটার সাইজ ছিল না, তো ওনারা বলেছিল যে আমাকে আনিয়ে দেবে। আমি আসলে একটু পিঙ্কের মধ্যে খুঁজছিলাম। এই সালোয়ারটা দেখো দারুণ দেখতে, এটা একটা 3 পিসের ওপরে ছিল। তো কোনটা নিলাম অবশ্যই তোমাদের পরে দেখাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই।